মেহরাবের মধ্যে বসে আমার উম্মতদেরকে সালাম দিচ্ছি। আল্লাহ বলছেন সালাম আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমাদের উপর সালাম এবং আল্লাহর নেককার বান্দাদের উপর সালাম। আল্লাহ তুমি আমাকে সালাম দিয়েছো, তুমি সাক্ষী থাকো আমি রাসূল আমার উম্মতদেরকে সালাম দিচ্ছি। এই জিনিসটা পাওয়া যায় একমাত্র নামাজের মধ্যে। কোথায়? এই জন্য আমার রাসূল বলছেন as-salatu mi'rajul mu'minin, নামাজ ইমানদার মুসলমানের মেরাজ। এই মেরাজের তাসাব্বুর নামাজের মধ্যে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। এখানে একটা জিনিস, একটা ষড়যন্ত্র আছে। বলে এখানেও ষড়যন্ত্র। আমরা যে নামাজের মধ্যে নবীকে সালাম দিই, এটা কোন হিসাবে দেব? হ্যাঁ, আর ওই বাতিলপন্থীরা এরা এখানে একটা রূপ ঢুকাই দিছে। কি রূপ ঢুকাই দিছে? বলে আমরা যে নামাজে নবীকে সালাম দিই, সালাম এটা আমরা আমার পক্ষ থেকে দিই না। তো কি করো? ওই যে বলে মেরাজের রাত্রে আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, আমরা সেই আল্লাহর সালামটা সংবাদ পত্রিকার মতো ভরে যাই। আলা হযরত কি কিভাবে চিনবেন আপনারা? আমরা কি চিনবো? এরা বলছে আমরা যে নামাজে সালাম দিই, আমরা সালাম এটা আমাদের পক্ষ থেকে দিচ্ছি না, ওই মেরাজের রাত্রে আল্লাহ নবীকে যে সালাম দিয়েছে আল্লাহর সালামটা আমরা সংবাদ পত্রিকার মতো খবরের মতো করে যাই। আমার আলা হযরত বলেন, ফুকাহায়ে ইকরাম বলেন, কোন নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীকে সালাম দেওয়ার সময় কোন মানুষ যদি ওই মেরাজের রাত্রে আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, আল্লাহর সালামটা আমরা সংবাদ পত্রিকার মতো পড়ে যাই, এই নিয়তে সালাম দিলে ওই সালাম আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। মেরাজের রাত্রে আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, যাই হোক, কিন্তু প্রত্যেকটা নামাজের ভিতর আমার নবীকে সালাম দেওয়ার সময় কোন নিয়তে সালাম দেবে? ওয়ায়ুকসাদু বিআলফাযিত তাশাহুদিল ইনশা লাল ইখবার। নামাজি বান্দা তাশাহুদ পড়ার সময়, নবীকে সালাম দেওয়ার সময় সংবাদ পত্রিকার মতো পড়ে যাওয়ার এই হিসেবে সালাম দিলে ওই নামাজ আল্লাহ দরবারে গ্রহণ করা হবে না। বরঞ্চ প্রত্যেকটা নামাজি এই নিয়ত করে সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর সালাম। এবারতে যে একটা অর্থ, ওই অর্থটা আমি আমার পক্ষ থেকে আদায় করছি, মানি আমি আমার নবীকে আমি আমার পক্ষ থেকে সালাম দিচ্ছি। কোথায় কোথায় ঢুকাইছেন জানেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি আজীবন যুদ্ধ করেছেন। আল হযরত কিতাব লিখে দিয়েছেন ইসলামের নাম দিয়ে। এই যে নামাজ, আজকে লক্ষ লক্ষ না কোটি কোটি মুসলমানের নামাজ কি করে দিয়েছেন? নামাজ নষ্ট করে দিয়েছে। এটা সংস্কার করেছেন আলা হযরত, এটা সংস্কার করেছেন গাজী শেরে বাংলা, এটা সংস্কার করছেন যুগে যুগে আমাদের হানফি মাযহাবের বড় বড় ফুকাহায়ে ইকরাম।
এই যে আমরা নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ পড়ার সময় আমাদের নিয়ত থাকবে আমি আমার নবীকে আমার পক্ষ থেকে সালাম দিচ্ছি। আর ওরা আর কি, ওরা বুঝেন, বড় বড় মতন ওরা এটা পড়ার সময় সালাম দেয়। মেরাজের রাত্রে আল্লাহ দিয়েছেন, আমি একটা সংবাদ পত্রিকার মতো করে যাচ্ছি, আমি আমার পক্ষ থেকে সালাম দিচ্ছি না। কিয়ামত পর্যন্ত এই নামাজ পড়লে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এই কথাগুলো বলতে গেলে অনেক কথা এসেছে, পাবলিকরা সেগুলো বুঝে না, মৌলবীরা পর্যন্ত বুঝতেছে না, পাবলিকে বুঝবে কোত্থেকে? আলা হযরত কি সংস্কার করেছেন নামাজি বান্দা নামাজ পড়ার সময়। আপনার ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন, ওনার একটা বড় কিতাব ইহয়াউল উলুম, 4 খণ্ড বিশিষ্ট বড় বড়। এই ইহয়াউল উলুমের মধ্যে আত-তাহিয়ার চ্যাপ্টারে ইমাম গজ্জালী বলেন, এই নামাজিরা তোমরা যখন তাশাহুদ পড়বে, আত-তাহিয়া পড়বে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এতটুকু পড়ার পর কিফ তুমি থামো, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত পর্যন্ত পড়ে একটু থামো। ওয়াহাদুরুন নবিয়্য ওয়া শামসুল কারীম ফি কলবিক, এরপরে তুমি আমার দয়াল নবীকে মনে মনে অন্তরের মধ্যে হাজির করো। আল্লাহু আকবার। তুমি মনে মনে তোমার কলবের মধ্যে দয়াল নবীকে হাজির করো, অন্তরে হাজির করো। ফাকুল, এরপরে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। এই তাজিমে মুস্তাফা, নামাজের ভিতরে নবীর তাজিমকে শিরকের ফতোয়া দিয়ে ইসলামের বাগান ধ্বংস করে দিয়েছে। আর আমার আলা হযরত এসে এটা সংস্কার করে দিয়েছেন, কাদের সাহেব বাংলাদেশে সংস্কার করে দিয়েছেন, ফুকাহে কেরাম সংস্কার করে দিয়েছেন। একটা দর্শন, নামাজের ভিতর নবীর তাজিম করলে নাকি শিরিক হয়। আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে নাকি? নামাজের ভিতরে নবীর তাজিম করলে কি শিরিক হয়? তাজিমে মুস্তাফা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নবীর তাজিম, নবীর সম্মান, নবীর তাজিম, নবীর সম্মান প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এমনকি নামাজের মধ্যে পর্যন্ত নবীর তাজিম উম্মতের উপর ফরজ। কিন্তু এটাকে বেদাত ফতোয়া দিয়ে ফেললো। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলবেন না? তাজিমে রাসূল আমাদের উপর কি ফরজ? আরো জোরে বলেন, তাজিম আমাদের উপর ফরজ। আমি কয়েকটা হাদিস বলবো, আপনারা কতটুকু বুঝেন, আমি কতটুকু বোঝাতে পারি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আগে কোরআন শরীফ একটা আয়াত করি। এখানে আবু সাহেব আছে, আবু সব গেই বুঝি, আর আবু সল এটা খাসাইও না, তোরা দূরে কর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা তোরা এরা আটটা কথা এরা আজ বসি এই আলসি এখন ভাইতেন না, তোমার হলে আর খাসা ফাইলি আর কথা করতে আরো এরা শুনো, এটা বুঝলো একটা কথা
ফন্নাবা দিয়ে না, এত সহজ নবী ফন্না বরং বহুত কষ্ট আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো আরে নবীজিকে নবী কইয়া কবর দেশে নিও না। আল্লাহ নামাজের ভিতর নবীর তাজিম কি ইবাদত না শিরিক? আল্লাহর বড় দয়া ছিল আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষের ঘরের মধ্যে, ফ্যামিলির মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমরা ওই সমস্ত আলেমদের সান্নিধ্য পেয়েছি যারা সত্যিকারের কোরআন সুন্নাহর জ্ঞান সত্যিকারের বুঝে। আল্লাহর বড় শুকর। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইস্তাজিবু লিল্লাহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি। আবার সব ডাকি যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, যখন রাসূল তোমাদেরকে এমন কাজের দিকে আহ্বান করবে যে কর্ম তোমাদেরকে সত্যিকারের জীবন দেবে, তোমরা সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য উত্তর দাও। একটু লম্বা সেন্টেন্স তো বুঝতে কষ্ট। হে মুমিন বান্দা, আল্লাহ এবং আল্লাহ রসুল যখন তোমাদেরকে এমন কাজের দিকে ডাকবে, লিমা আই ইলামা, এমন কাজের দিকে ডাকবে যে কর্ম তোমাদেরকে সত্যিকারের জীবন দেবে, তোমরা সাথে সাথে কি দাও? ইয়ার মানে নো বুঝো। আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো, তাহলে ঈমানের আনার মধ্যে আমার সত্যিকারের জীবন নিহিত। আল্লাহ বলছেন তোমরা নামাজ পড়ো, তাহলে নামাজ পড়ার মধ্যে আমাদের সত্যিকারের জীবন নিহিত। জিনিসটাকে বুঝাতে পারলাম? আল্লাহ আল্লাহ রসুল যে সমস্ত কাজের নির্দেশ দিয়েছেন সে কাজ মানার মধ্যেই আমাদের সত্যিকারের জীবন নিহিত। আপনারা এত লম্বা আলোচনা বুঝবেন না। এ মুমিন বান্দা, আল্লাহ এবং আল্লাহ রসুল যখন তোমাদেরকে ডাক দেবে, তোমরা সাথে সাথে কি দাও? উত্তর দাও। আল্লাহর কানুনটা কি বুঝে আসছে? তারা বুঝছো না? রোয়া আল্লাহ এবং রসুল যখন ডাক দিব তখন কি ধ্যান করিব? রোয়া যখন ডাক দেবে তখন উত্তর দিতে হবে। বেয়াদবি মাফ করবেন। এই আয়াতের যে অনুশীলন, আমি এই আয়াতের উপর কিভাবে আমল করব? আল্লাহর কানুন হলো আল্লাহ এবং আল্লাহ রসুল যখন ডাক দেবে তখন আমাকে কি দিতে হবে? সাড়া দিতে হবে। এটা আল্লাহর আইন, এটা আল্লাহর কানুন। এখানে ব্যবসা 4 বছর বয়স্ক, আমি বুঝানোর জন্য বলবো, খানটানাকেই বলছি, বেয়াদবি মাফ করবেন। একজন মানুষ স্ত্রী সহবাস করতেছে, এ ধরনের হয় কি হয় না?
একজন মানুষ স্ত্রী সহবাস করতেছে। স্ত্রী সহবাস এটা এমন একটা বিষয়, মানুষের গর্দনের উপর তরবারি চললেও দুনিয়ার কোনো কি থাকে না, খবর থাকে না। তা আল্লাহ তো আইন করছেন, আল্লাহ এবং রসুল যখন ডাক দেবে তখন উত্তর দেবে। ধরে নিলাম আমি আমার ওয়াইফের সাথে আমি সহবাস করতেছি, আর আগেই বললাম সহবাস এমন একটা জিনিস মানুষের গর্দনের উপর তরবারি চললে খবর থাকে না। এখন এই অবস্থায় নবী আমাকে ডাক দিলেন, এখন আমি কি করব? আমি খুব কঠিন আলোচনায় চলে আসলাম, মনোযোগ সহকারে শুনতে হবে। তো কি করব? আমি বলবো না, আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত হাদিসের কিতাব, ফিকহের কিতাব শরহে সুনানে মানিল আসার, এই কিতাবের মধ্যে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি গোসল কখন ওয়াজিব হয়, মানুষের উপর গোসল কখন ওয়াজিব হয়, এই চ্যাপ্টারের মধ্যে হাদিস আনছেন। কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি শরহে সুনানে মানিল আসার নামক কিতাবে মানুষের উপর গোসল কখন ওয়াজিব হয় এই চ্যাপ্টারে এই হাদিসটা আনছেন। আমি আগে বলছি এটা কঠিন জিনিস। একজন সাহাবা নিজের স্ত্রীর সাথে সহবাস করছেন, আমার দয়াল নবী ওনার ঘরের পাশে গিয়ে বাইরে থেকে ডাক দিলেন, ইয়া ফুলান, এ অমুক। তো সাহাবা একরাম তো আমার নবীর ডাক বুঝে। আল্লাহর আইন হলো আল্লাহ এবং আল্লাহ রসুল যখন ডাক দেবে সাথে সাথে উত্তর দাও। নবী ডাক দিলেন কেন? আমার নবী জানে না ওই সাহাবাতে স্ত্রী সহবাস করছে, এটাকে আমার রসুল জানে না? জানার পরেও কেন ডাকলেন? আল্লাহর কোরআনের প্র্যাকটিক্যাল তালিম দিচ্ছেন। ইয়া ফুলান, নবীর আওয়াজ সাহাবার কানে যখন চলে গেল, আমি বেয়াদবি বারবার মাপ চাচ্ছি বাবা, শরীয়ত তরিকতের কথা বুঝাতে হয়। আমার নবীর ডাক যখন সাহাবার কানে চলে গেল, একবার মুমিন কাকে বলে? মুমিন বলা হয় মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যত আপনজন আছে সবার ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসা যদি বেশি হয় তাহলে সে সত্যিকারের মুমিন। এখন সে স্ত্রী সহবাস করতেছে, আমার নবী ডাক দিলেন, ইয়া ফুলান, ওই সাহাবা অন্তর তো স্ত্রী নয়, মা বাবা নয়, বন্ধু বান্ধব নয়, নিজের জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহর কানুন, আল্লাহ এবং রসুল যখন ডাকবেন তখন উত্তর দিতে হবে। এই মসলা তো সাহাবা জানেন। ওই সাহাবা বেয়াদবি, আমি বারবার মাপ চাচ্ছি, এইভাবে নিজের হাত দিয়ে কাবারটা চেপে ধরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নিজের স্ত্রীকে ফেলে ঘর থেকে বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কানুন আমরা বুঝি। ওই সাহাবা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বিবিকে, স্ত্রীকে সে অবস্থায় রেখে ইনি বেরিয়ে গেলেন। আল্লাহর কানুন, যখনই আল্লাহ আল্লাহ রসুল ডাক দেবে তখনই কি কর বেরিয়ে আসলেন। আমার রসুল জানে না? নবী কি বললেন? লাআল্লানা আজাল্লাকা, এ আমার সাহাবা, সম্ভবত আমি তোমাকে খুব তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছি। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি একটু তাড়াহুড়ার মধ্যে বললাম। নবী নির্দেশ দিলেন, যাও তুমি গোসল করে আসো।
তুমি এই হাদিস থেকে ইমাম আবু জাফর তাহাবী আমাদের জন্য মসলা বের করে দিলাম। স্বামী স্ত্রী মিলন করলে বীর্য বের হোক কিংবা না হোক, উভয় অবস্থার মধ্যে গোসল করা ওয়াজিব ফরজ। আপনিও যে মসলা কোত্থেকে বললেন? বলে এই সাহাবাদে স্ত্রী সহবাস করতেছিল, আমার নবীর ডাক শুনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে চলে আসলো। নবী তো জিজ্ঞাসা করে নাই তুমি স্ত্রী সহবাস করতেছিলে, তোমার থেকে কি বীর্য বের হয়েছে না হয় নাই? নবী এটা জিজ্ঞাসা না করে গোসল করার নির্দেশ দিয়েছেন। প্রমাণিত হয়ে গেল স্বামী স্ত্রী সহবাস করলে যদি বীর্য বের না হয় তাদের উপর গোসল করা ওয়াজিব ফরজ। দেখেন ইসলামী আইনবিদরা ফুকাহে কেরামরা কত কষ্ট করে 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 আমাদের জন্য মসলা বের করে দিয়েছেন, কিন্তু আমরা তো ওই মসলাগুলো পড়ি না, শিখি না। এটা একটা গুরুত্বপূর্ণ সাবটার না? এটা গুরুত্বপূর্ণ সাবটার আমার ভাইয়েরা। তাহলে আমরা এই কোরআন শরীফের আয়াতের উপর আমল, ওই সাহাবা সহবাস করতেছিল, নবীর ডাক শোনা মাত্রই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ জবাব দিয়ে বেরিয়ে গেল। এটা সবার বুঝে আসছে তো। কিন্তু সবচেয়ে বড় মুসিবত কি জানেন? একজন মানুষ নামাজ পড়তেছে, এখন নবী ডাক দিলেন, কি করবে? ওই কোরআন শরীফের তাফসীর বোঝা বড় কঠিন আমার ভাইয়েরা। ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইলুল বুখারী এই আয়াতের তাফসীরে, কিতাবুত তাফসীরে হাদিস আনছেন। ইমাম তিরমিজি এই আয়াতের তাফসীরে হাদিস আনছেন তিরমিজি শরীফে। একটা হলো আন সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা قال عن ابن سعيد بن المعلى رضي الله تعالى قال كنت أصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجبه। হযরত আবু সাঈদ ইবনুল খুদরি ইনি আমার নবীর একজন সাহাবা। উনি বললেন আমি একদিন নামাজ পড়তেছিলাম মসজিদে। কোন মসজিদ হাদিসের মধ্যে নাই, হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে এটা মসজিদে নববী, আমার নবীর মসজিদ, মসজিদে নববী শরীফে হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা নামাজ পড়তেছিলেন। আচ্ছা আমি দেখতেছি একজন মানুষ এখানে নামাজ পড়তেছে, আমি ওনাকে ডাকবো? ওরা কথা না বুঝো ভাল না রো আজ এই যুগে মানুষ নামাজ পড়ে আইবে ডাকুন না রো। আমার নবী দেখতেছেন হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা নামাজ পড়তেছে, আমার নবী ডাক দিলেন ইয়া আবু সাঈদ ইবনুল মুআল্লা, এ আবু সাঈদ ইবনুল মুআল্লা। হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন ফালাম উজিবহু, নবীর ডাক শুনে আমি উত্তর দিলাম না, কারণ আমি কোথায় ছিলাম? নামাজ পড়তেছিলাম, আমি নামাজের ভিতর ছিলাম। নবীর ডাক শোনার পরেও আমি কোনো উত্তর দিলাম না। আমার উত্তর না পেয়ে আমার নবী হুজরায় চলে গেলেন। আমি নামাজ শেষ করে আমার নবীর হুজরায় গিয়ে আমি সালাম দিলেন। এক রাওয়ায়াতের মধ্যে সালাম, তিরমিজি রাওয়ায়াত হলো হযরত সাইয়েদনা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। ওখানে কিন্তু আবু সাঈদ ইবনুল মুআল্লা নয়, ও রাওয়ায়াতের মধ্যে নামাজ পড়তেছিল হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। একই ঘটনা না, দুটা ঘটনা না। হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন নবী আমাকে ডাক দিলেন, কিন্তু আমি নামাজে থাকার কারণে নবীর ডাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কোনো উত্তর দিলাম না। নবী আমার উত্তর না পেয়ে হুজরা শরীফে চলে গেলেন। আমি নামাজ শেষ করে নবীর হুজরায় যখন গেলাম সালাম দিলাম, আমার নবী আমার কাছে জিজ্ঞাসা করে
আবু সাইদ ইবনুল মুআল্লা, আমি নবী যখন তোমাকে ডাক দিলাম, আমার ডাকে উত্তর দিতে তোমাকে কে নিষেধ করলো? আমি যখন তোমাকে ডাক দিলাম তুমি উত্তর দিলে না কেন? আমার ডাকে উত্তর দিতে তোমাকে কে নিষেধ করলো? হযরত আবু সাইদ ইবনে মুআল্লা বলেন, কুনতু উসাল্লি, নবী গো আমি নামাজ পড়তেছিলাম। ও, এই জন্য উত্তর দাও নাই? আওয়ালাম তাজিদ ফীমা ইউহাইয়া, এ আবু সাইদ ইবনে মুআল্লা, যে কোরআন আল্লাহ আমি নবীর উপর নাযিল করেছেন সে কোরআনের মধ্যে এই আয়াত পাও নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, এই ঈমানদাররা আল্লাহ এবং রাসূল যখন ডাক দেবে তখন তোমরা উত্তর দাও। এই আয়াতটা তুমি পাও নাই? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পেয়েছি। ওয়ালা আউযু ইনশাআল্লাহ, আমি আগামীতে আচরণ করব না। কি মানে? নবী আপত্তি জানালেন, আমি যখন তোমাকে ডাকলাম তুমি উত্তর দিলে না কেন? বলে আমি নামাজে ছিলাম। ও, তুমি আয়াত আল্লাহর আইন পাও নাই? আল্লাহ আল্লাহ রাসূল যখন ডাক দেবে তখন উত্তর দেবে, এটা তুমি পাও নাই? হুজুর আমি এটা বুঝি নাই, আগামীতে আমি আচরণ করব না। নবী তাফসীর করে দিলেন, ব্যাখ্যা করে দিলেন, নবী ডাক দিলে নামাজের অবস্থায় পর্যন্ত দিতে হবে, উত্তর দিতে হবে। আল্লাহু আকবার। এটা তাজিমে রাসূল, এটা আমার নবীর তাজিম। নবী ডাক দিলে নামাজের ভিতর থেকে পর্যন্ত কি দিতে হবে। ঠিক একই হাদিস আরেকটা হযরত আবু হুরায়রা থেকে তিরমিজির মধ্যে রওয়ায়াত, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছিলেন, একই ঘটনা। তো এই দুটো হাদিস আনার পরে বুখারী শরীফের হাসিয়া, তিরমিজি শরীফের হাসিয়া মানে কিতাবের পার্শ্ব, হাসিয়া বলার কি? হ্যাঁ, আপনি ঠিকও ধরেন, এখানে ওই আহমদ আলী সারমপুরি, এটা আমাদের না, এটা দেওবন্দীদের। আহমদ আলী সারমপুরি কি লিখছেন জানেন? দাল্লাল হাদিস আলা। এখন প্রশ্ন আসবে, নবী যখন ডাক দিলেন আমি আমার নবীর ডাকে উত্তর দিলাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের ভিতর থেকে নবীর ডাকে আমি উত্তর দিলাম, এখন আমার নামাজের কি অবস্থা হবে? প্রশ্ন আসবে কিনা? আমার নামাজের কি অবস্থা হবে? ওই আহমদ আলী সারমপুরি এই প্রশ্নের উত্তর দিচ্ছে, দাল্লাল হাদিস আলা আন্না ইজাবাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুবতিলুস সালাত কামা আন্না খিতাবাহু বিকাউলিকা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লা ইয়াক্তাউহা। যেমনি ভাবে প্রত্যেক নামাজি মানুষ নামাজের মধ্যে দয়াল নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে, নবীকে সম্বোধন করে সালাম দিলে যেমনি ভাবে সালাম নষ্ট, যেমনি ভাবে নামাজ নষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে নামাজি বান্দা নামাজের অবস্থায় নবীর ডাকে উত্তর দিলে নামাজি বান্দার নামাজ নষ্ট হবে না। আলোচনা কেন কঠিন বা কষ্ট হননি হন, ইনশাল্লাহ আমি বুঝাই দেব। এবার বুখারী খুলেন, মুসলিম শরীফ খুলেন। আমার নবী যেদিন দুনিয়া থেকে ইন্তিকাল করবেন সোমবার, কি বার? সোমবার। যেদিন নবী দুনিয়া থেকে ইন্তিকাল করবেন, সাহাবায়ে কেরাম নবীর জন্য ফজরের জামাতে অপেক্ষা করছিল। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য সবসময় অপেক্ষা করতেন, কারণ নামাজের অক্তের একটা শুরু আছে আর একটা কি আছে। নবী
নবীর জন্য শেষ সপ্তাহ পর্যন্ত কি করতেন? অপেক্ষা করতেন। যাতে আমরা এখানে লিখে দিয়েছি জাস্ট টাইম, নো কমপ্লেন। আমার ভাইয়েরা, বলতে চাচ্ছিলাম আমার নবী দুনিয়া থেকে ইন্তিকাল করবেন। সাহাবায়ে কিরাম নবীর জন্য অপেক্ষা করতে করতে নামাজের অর্থ একেবারে কি শেষের দিকে। তাড়াতাড়ি সিদ্দিক আকবর নামাজের নিয়ত, আল্লাহু আকবার, ফজরের ফরজ নামাজের নিয়ত করলেন। সবাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে একটাদা করে নামাজ পড়তেছেন। আমরা তো আমাদের কিবলা পশ্চিমে, কিন্তু মদিনা শরীফ থেকে কিবলা সুদা দক্ষিণে। আমার নবীর হুজরা পূর্ব পাশে, সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। আমার দিল নবীর অন্তরে জাগলো, আমি তো এখন আল্লাহর কাছে চলে যাব। আমার অনুপস্থিতিতে আমার আবু বকর নামাজ পড়াচ্ছেন, সবাই আবু বকর পিছনে একটাদা করে নামাজ পড়তেছে। এই দৃশ্যটা আমি একটু দেখে যাই, গান্ধী, এই দৃশ্যটা একটু দেখে যায়। আমার নবী হুজরা শরীফ থেকে কষ্ট করে ঘরের দরজায় আসলেন, পর্দা সরায় নূরানী চেহারা মসজিদে নববী শরীফে দেওয়া মাত্রই গোটা মসজিদ ঝিলমিলি উঠল। সিদ্দিক আকবর বুঝতে পারলেন আমার নবী আসতেছেন। তখন সিদ্দিক আকবর খেরাত বন্ধ করে হাত বাঁধা অবস্থায় আমার নবীর দিকে ফিরে গেলেন। এর চেয়ে বড় তাজিম নামাজের ভিতর আর কি আছে? এগুলো সহিহ হাদিসের কথা বলছি আমি। আহলে হাদিস নাম রাইলের জন্য হাদিস স্মরণ করে, এটা বুখারী মুসলিমের হাদিস। সিদ্দিক আকবর আমার নবীর দিকে এবার ফিরে গেলেন, কেরাত বন্ধ, কিবলা থেকে ফিরে গেলেন নবীর দিকে। এবং সিদ্দিক আকবর পিছনে থাকা সাহাবায়ে কেরাম যারা নামাজ পড়তেছিলেন, এরাও হাত বাঁধা অবস্থায় নবীর দিকে ফিরে গেলেন। কেরাত বন্ধ, কিবলা থেকে ফিরে গেলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর তথা সাহাবায়ে কেরামের এই দৃশ্য দেখে আমার দয়াল নবী মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ, মুস্কি হাসলেন। কিছু এখন কেরাত বন্ধ, সব সিদ্দিক আকবর নবীর দিকে, যারা মুসল্লি এরাও নবীর দিকে। আচ্ছা, নামাজের ভিতরে এর চেয়ে বড় তাজিম আর কি আছে? এরপরে হলো কি, আমার নবী মুস্কি হাসলেন, মুস্কি হেসে ইঙ্গিত দিলেন তোমরা নামাজ শেষ করে নাও। এই কথা বলে পর্দা টেনে নবী হুজরায় চলে গেলেন। এখন প্রশ্ন আসলো, এতক্ষণ যাবত সিদ্দিক আকবর নামাজ নির্বাক কেরাত পড়তেছিল, হাত বাঁধা অবস্থায় কেরাত বন্ধ, কিবলা থেকে নবীর দিকে ফিরে গেলেন। ওনার পিছনে যারা নামাজ পড়েছেন এরাও কিবলা থেকে ফিরে নবীর দিকে ফিরে গেলেন। নবী যতক্ষণ চেয়েছিলেন ততক্ষণ ফিরেছিলেন। এবার নবী ইশারা দিলেন, ইশারা দিয়ে চলে গেলেন। এতক্ষণ যাবত ইমাম এবং মুক্তাদি নামাজ পড়া অবস্থায় নবীর দিকে ফিরে গেলেন। এর দ্বারা কি নামাজ নষ্ট হলো? নামাজ নষ্ট হলে তো নবী বলে দিতেন তোমরা এই কাজ কেন করলাম। নবী তো ইশারা দিলেন নামাজ শেষ করো। কি মানে, এতক্ষণ যাবত তোমরা আমার দিকে চেয়েছিলাম, এটা নামাজের অন্তর্ভুক্ত। আর কিভাবে বুঝাবো জাতিকে? কি বুঝলাম? নামাজের মধ্যে পর্যন্ত নবীর তাজিম উম্মতের উপর কি। কিন্তু কেউ যদি বলে নামাজে নবীর খেয়াল দিয়ে আসা গরু গাদার খেয়ালের চেয়ে নিকৃষ্ট, তুমি এই মসলা কোথায় পেলে? ইসলামের নাম দিয়ে দিয়ে এই সমস্ত বই পুস্তক লেখেকে ইসলামকে কলুষিত করাচ্ছে। আমার আলা হযরত এসে গাজী শেরেবাংলা এসে
ফোকা একরামরা এগুলো খণ্ডন করে সংস্কার করে দিয়েছেন। সত্যিকার ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি আমি জিনিসটা কি বুঝাতে পারলাম? বিরক্ত আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম আমাদের উপর কি ফরজ। আচ্ছা, এবার আরেকটা মশলা বলবো। আজকে একটু কঠিন কঠিন মশলা বলছি। দুই ফরজ একত্রিত হলো। কয় ফরজ? দুই ফরজ একত্রিত হলো। কোন ফরজের প্রাধান্যতা? যেমন হিজরতের রাত্রি ওই যে গারে হেরার মধ্যে, ওই যে গুহার মধ্যে আমার রাসূল গারে সুরের মধ্যে সিদ্দিক আকবর নবী গো, আপনি একটু দাঁড়ান, আমরা গর্তের মধ্যে অবস্থান করব। অনেক সময় গর্তের মধ্যে কি থাকে? সব থাকে, বিষাক্ত জিনিস থাকে। হুজুর আমি এটাকে পরিষ্কার করি। আঘাত করলে আমাকে করো, আঘাত করলে আমাকে করুক। সিদ্দিক আকবর গর্তের ভিতর ঢুকে অনেক ছোট 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 ছিদ্র, কাপড় ছিঁড়ে সমস্ত ছিদ্রগুলো কি করতেছেন? বন্ধ করতেছেন। এক পর্যায়ে আরেকটা ছিদ্র ছিল, এটা যদি কাপড় ছিঁড়ে বন্ধ করতে যায় সিদ্দিক আকবর সফর খুলে যাবে। এই জন্য আর কাপড় ছিঁড়ে না ছিঁড়ে নিজের পায়ের মুড়ি অথবা বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়ে ওই গর্তের মুখ টিপে ধরে সিদ্দিক আকবর বলেন, নবী গো আপনি আবার তশরিফ আনুন। আমার নবী যখন তশরিফ নিলেন, সিদ্দিক আকবরের কুলে মাথা মোবারক রেখে আমার নবী বিশ্রাম নিচ্ছেন। ওই গর্তের ভিতর 700 বছর আগে একটা বিষাক্ত সর্প এই গর্তের মধ্যে বসবাস করতেছিল। কারণ ঈসা আলাইহিস সালামের জবান থেকে বা অন্য নবীর জবান থেকে ওরা এই সর্প শুনেছিলেন, এই গর্তের মধ্যে আখিরি জামানার নবী কয়েক রাত অবস্থান করবেন। এই কথা শুনি বিষাক্ত সর্প আমার নবীর বড় আশেক এই গর্তের মধ্যে বসবাস শুরু করে দিয়েছে। ওই নবীকে পাবার আশা সাফে আমার নবী চিনে। আমরা দুটেঙ্গি আলো নজনি দিবাই বন জঙ্গল বাঘ হরিণে চিনিল দয়া নবীকে, আর মান ভয়ে চিনিলি না রে রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। এবার আসুন ওই সর্প, কারণ নবী যুগে মাত্রই নবীর সুগন্ধি চলে গেল সাপের নাকে। সেই নবীর পাওয়ার আশায় এত বছর ধরে গর্তের মধ্যে বসবাস করছি আমার নবীকে, এবং কেউ যদি বন্ধ করে এই জন্য আমি অসংখ্য ছোট ছোট ছিদ্র করে রাখছি। একটা বন্ধ করলে আরেকটা দিয়ে বের হব, সব ছিদ্র বন্ধ। এখন যেখানে সিদ্দিক আকবর পায়ের মুড়ি কিংবা বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়ে ছিদ্র বন্ধ করে রাখছেন, সর্প মাথা দিয়ে কয়েকবার নাড়া দিয়েছেন, কিন্তু সিদ্দিক আকবর পা সরাচ্ছেন না। এক পর্যায়ে নবীর প্রেমে পাগল হয়ে সিদ্দিক আকবরের পায়ে আঘাত করলো। মুহূর্তের মধ্যে বিষ সিদ্দিক আকবরের মাথা থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়ল। আর কথা বুঝছো না? জান বাঁচানো ফরজ, আবার নবীর তাজিম। এখন দুই ফরজ কি হলো? আমি একটা আজকে অনেক কঠিন আলোচনায় আসলাম। জান বাঁচানো ফরজ, আবার নবীর তাজিম ফরজ। দুই ফরজ একত্রিত হলো। সিদ্দিক আকবর কোনটা নিলেন? সিদ্দিক আকবর সিদ্ধান্ত নিলেন জান বাঁচানো ফরজ,
নবীর তাজিম ফরজ। প্রয়োজনে আমি আবু বকর সিদ্দিকের প্রাণ চলে যাক, আমার নবী আরাম করছে, নবীর তাজিমের মধ্যে আমি ব্যাঘাত করতে দেব না। ওই ফরজের প্রাধান্য সিদ্দিক বলকে গার, ওই আলা হযরত বলছেন सिद्दीक बल के गार पे जान उस पे दे चुके। মূলত সিদ্দিক তো গর্তের মধ্যে জান নবীর প্রেমে জান দিয়ে ফেলছে, আমার রাসূল জানতে ফিরিয়ে দিয়েছে। তাহলে কোন ফরজের গুরুত্ব, কোন ফরজের প্রাধান্য? নবীর তাজিমের ফরজটা প্রাধান্য। দ্বিতীয় নম্বর, আপনারা বিরক্ত হচ্ছেন বোধহয়, খাইবরের যুদ্ধ থেকে আসার সময়, খাইবরের যুদ্ধ থেকে আসার সময় সাহাবা ইকরাম মুজাহিদিন একটু তাবু গাড়লেন নবীর নির্দেশে। তোমরা এখানে তাবু গাড়ে একটু আমরা বিশ্রাম নিই। আলী, আমি একটু বিশ্রাম নেব। সবাই আসরের নামাজ পড়ে নিলেন, কিন্তু মাওলা আলী আসরের নামাজ পড়ে নাই। আমার নইবন আলী, আমি একটু বিশ্রাম নেব। ইয়া রাসূলুল্লাহ, আমার কোলে আসেন, আমার রানের মধ্যে মাথা মুবারক রেখে আপনি বিশ্রাম করুন। একদিক দিয়ে অক্ত মোতাবেক নামাজ পড়া কি? অক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ, এক ফরজ। দ্বিতীয় নম্বর, নবীর তাজিম মাওলা আলীর জন্য কয় ফরজ? দুই ফরজ। মাওলা আলী শেরকুদা কিন্তু আসরের নামাজ পড়ে নাই, অথচ দয়াল নবী আরেক রাওয়ায়াতের মধ্যে আছে আলী তিনটি কাজের মধ্যে দেরি করবা না। যখন নামাজ রক্ত হবে সাথে সাথে নামাজ আদায় করে নিবা, দেরি করবা না। দ্বিতীয় নম্বর, কোন একটা ভুল হয়ে গেলে সাথে সাথে তওবা করে নিবা। তৃতীয় নম্বর, মেয়ের জন্য উপযুক্ত পাত্র আসলে সাথে সাথে মেয়েকে বিয়ে দিয়ে দিবা। এই তিন কাজের মধ্যে দেরি করা চলবে না। কিন্তু সেই মাওলা আলী খাইবরের যুদ্ধে আসার সময় আমার নবী বলছেন, আলী আমি একটু বিশ্রাম নেব। নবী আসেন, মাওলা আলী বসলেন, সরকারে মদিনা সির মুবারক মাওলা আলীর রান মুবারকের উপর রেখে আমার নবী বিশ্রাম নিচ্ছেন। কিন্তু মাওলা আলী তো আসর নামাজ পড়ে নাই। মাওলা আলী আলী রাদিয়াল্লাহু তাআলা একবার সূর্যের দিকে তাকায় আর একবার নবীর চেহারার দিকে। এখন কয় ফরজ হলো? বড় মজার মসলা। আল্লাহু আকবার। একবার সূর্যের দিকে তাকায়, একবার সূর্যের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকায়। সূর্যের দিকে তাকায় এজন্য মাওলা আলী আসরের নামাজ পড়ে নাই। আবার নবীর চেহারার দিকে তাকায়, আমার নবী জাগ্রত হচ্ছেন কিনা। এভাবে এখানে আমি অনেক ভাইয়ের এখানে আছেন যারা নামাজের প্রতি অবহেলা। দেখেন মাওলা আলী সাহেবের আয়াত, মাওলা আলী চার কুলের মধ্যে ইমামুল আম্বিয়া, ওনার কোন জন্য কোনো চিন্তা আছে? যার কুলে ইমামুল আম্বিয়া। এরপরেও মাওলা আলী ওই আসরের নামাজের জন্য আল্লাহু আকবার। আজকে যারা আজান শুনে শুনে চার দোকানে বসে গল্প করো, আড্ডা মারো, কি জবাব দেবে কিয়ামতের আমি নিজে বুঝতেছি না। মাওলা আলী একবার সূর্যের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, আমি কি নবীকে ডেকে দিব? না না, সূর্য ডুবে গেলে ডুবে যাক। সূর্য ডুবে যায়, নামাজ তো কাজা করার কি আছে? সুযোগ আছে। কিন্তু নবীকে দেখে দিলে নবীর অন্তরে যদি আঘাত এসে যায়, এটার কোনো কাজা নাই। হ্যাঁ, এভাবে সত্য করতে করতে এক পর্যায়ে মাওলা আলী চোখের পানির ফোঁটা আমার নবীর চেহারার উপর যখন পড়ল, ওই নামাজের জন্য, এক ওয়াক্ত নামাজ, আসরের নামাজ,
मौला अली ने दारी तेरी नींद पर नमाज सुबहानाल्लाह বলবেন না मौला अली সিদ্ধান্ত নিলেন নামাজ শুধু ডুবে গেল আমি নবী ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ আবার নবীর তাজিম ফরজ দুই ফরজ একত্রিত হলো এখানে কোন ফরজের প্রাধান্য নবীর তাজিমের ফরজ প্রাধান্য সুবহানাল্লাহ এতক্ষণে আমার নবীর চোখ মুবারক করলেন আলী খাচ্ছো ইয়া রাসূলুল্লাহ আমি তো আসরের নামাজ পড়ি নাই ও সাথে সাথে আমার নবী দোয়া করে দিলেন আল্লাহ আলী তুমি আল্লাহর ইতাআত তোমার নবীর ইতাআতের মধ্যে থাকার কারণে আসরের নামাজ আদায় করে নাই মাওলা দুর্নাম হয়ে যাবে আল্লাহ তুমি সুযোগ তুলে দাও আমার আলী আফান হতে যেন নামাজ আদায় করতে পারে মাওলা আলীর কত বড় সম্মান এই প্রেমের আলোকে মাওলা আলী দুটো ফরজ একত্রিত নবীর ফরজ এটা প্রাধান্য মাওলা আলী শুধু ডুবে যাচ্ছে বলে না আমি তো নবীকে ডাকতে পারবো না আমার নবী চোখ মুবারক খুলে দিলেন আলী খাচ্ছ নবী আমি তো আসর নামাজ পড়ি নাই আল্লাহ আলী তোমার আতাত তোমার নবীর আতাতের মধ্যে ছিল আল্লাহ তুমি সূর্য তুলে দাও ডুবিত সূর্য কি হয়ে গেল ডুবিত সূর্য উদয় হলো ফুল একেবারে আসর রক্ত হলো মাওলা আলীকে একেবারে আফলকতে নামাজ আদায় করেন সুবহানাল্লাহ বলবেন না আজকে আমি অনেক মসলা মাসাইল বর্ণনা করলাম এগুলোর মূল বিষয় হলো তাজিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি অনেক মানুষের মধ্যে অনেক মানুষের কথা হলো নবীর তাজিম নামাজের মধ্যে শিরিক বেদাত এগুলো বলে বলে ইসলামকে নষ্ট করে ফেলছে আমার আলা হযরত এটা সংস্কার করে দিয়েছেন গাজী শেরে বাংলা সংস্কার করে দিয়েছেন ইমাম হাশমি আমাদেরকে সংস্কার করে দিয়েছেন জগৎ যুগে যুগে কালে কালে ফুকাহা ইকরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা এগুলো সংস্কার করে বিশুদ্ধ ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন আমরা কিয়ামত পর্যন্ত তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না আসলে আমি অনেক দূরে চলে আসলাম কোথায় ছিলাম আল্লাহ নবীকে কোথায় নিয়ে গেলেন মেরাজে নিয়ে গেলেন মেরাজে নিয়ে আল্লাহ আমার নবীকে দেখা দিলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আমার নবীকে কি দিলেন দেখা দিলেন আমার নবী কপালের চোখে আল্লাহকে দেখলেন কেমন দেখলেন মা জাগাল বাসরু ওয়া মা তাগা আমার নবীর দৃষ্টি এদিক সেদিক হয় নাই আল্লাহকে দেখছেন আল্লাহ নবীকে দেখা দিয়েছেন আমার নবীর কপালের চোখে আল্লাহকে দেখছেন এই জন্য আলা হযরত এ দর্শন और कोई गायब क्या तुमसे नेहा खूबला जब न खुदा ही छुपा तुम पे करो ये तुम गए ये बात बहुत दूर गई काबे के बदरुद जा तुम पे करो आला हजरत এত ধরনের না মানে এশকে রাসূলের একটা দিবু ছিল যে নবীর চোখের দৃষ্টি থেকে আল্লাহ পর্যন্ত গোপন থাকতে পারে নাই স্রষ্টা গোপন থাকতে পারে নাই সৃষ্টি কিভাবে গোপন থাকবে একেবারে ক্লিয়ার রাসূল পাকের গায়েবী আলম একেবারে কি তবে এটা আমার রাসূলের নিজস্ব আলম না এটা আমার রাসূলের আল্লাহ প্রদত্ত আলম আল্লাহ নবীকে দান করেছেন সুবহানাল্লাহ এইগুলো আলা হযরতের সংস্কার ওই বলছিলাম যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ঈমান আনলে শুধু মুখে কলমা পড়লে হবে না কলমা পড়তে হবে তবে মূল ঈমান হলো
নবীর নবীর ভালোবাসা। আমার নবী বলেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহা, যার অন্তরে নবীর প্রেম নাই তার অন্তরে ঈমান নাই। আলা হযরত বলেন কেউ যদি আমার কলব বের করো, আমার হাত বের করো, কেউ যদি আমার কলব বের করে, আমার কলবকে যদি দুই ভাগে ভাগ করো, এক ভাগের মধ্যে লিখে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক ভাগে লিখে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলা হযরত এমন একজন ব্যক্তি সব সময় এশকে রাসূলের মধ্যে কি থাকতেন, ডুবা থাকতেন, এশকে রাসূলের মধ্যে ডুবা থাকতেন। শান নিরালা টাইম বদল হয়ে যাবে। তাই মনে করি ইনশাল্লাহ আমি আর কথা বাড়াচ্ছি না। আলা হযরতের ঈমান কি যে সাতটা শেষ করি। তাহলে যার অন্তরে আমি নবীর প্রেম নেই তার কাছে ঈমান নেই। তো মোহাব্বত কোন পর্যায়ের? আরেকটা হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যত তোমাদের প্রিয়জন থাকুক, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না। আজ এ কথা কেন বেশি গিয়ে ওই হইলাম যে বুখারী শরীফের রিওয়ায়াত, একদল মানুষ মুসলমান, দেখতে মুসলমান, নবীর পিছনে নামাজ পড়ে। নামাজ কার পিছনে? নবীর পিছনে, মসজিদে নবী শরীফে, কিন্তু অন্তরের মধ্যে কি ছিল না? নবীর প্রেম ছিল না, নবীর ভালোবাসা ছিল না। এদের নাম মুনাফিক। কি বুঝলেন? আপনি হাজার কালমা পড়েন, একেবারে নামাজ 5 দল পড়েন, অন্তরে যদি নবীর ভালোবাসা না থাকে, অন্তরে মোহাব্বত, তো মোহাব্বত কোন মোহাব্বত? মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর লোকে, এমনকি নিজের জানের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আপনি মুমিন। এই কারণে মুমিন হতে পারলে আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের অসংখ্য মর্যাদা। এক, দ্বিতীয় নম্বর ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করবে। সুবহানাল্লাহ। এই আয়াত মোতাবেক আলা হযরতের সম্মান, যেহেতু আলা হযরত একদিনই ফাক্কা মুমিন, মুমিন না ফাক্কা মুমিন। কেমন ফাক্কা মুমিন জানেন? রাত বেশি হয়ে গেছে, আচ্ছা ইবে গরিব না যায় কি আয়াতটা দূরে যাইম, একটা শরৎ যাইম বা শরীর বাদি আয় আত্মীয়তা আছে তোমার আল্লাহর রহমতে করতে। আলা হযরত কনফারেন্স আছে আগামী 23 তারিখ আমাদের আঞ্জুমানের রেসবিয়ানুরের উদ্যোগে মুরাদপুর এলদিরি ভবনে, আমার আঞ্জুমান রেসবিয়ার উদ্যোগে আলা হযরত কনফারেন্স আমরা আয়োজন করেছি। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যদি সুযোগ হয় ও কনফারেন্সে গেলে অনেক বড় বড় জামানার উলামা একরাম আসবেন। আলা হযরতের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, বিভিন্ন সংস্কার নিয়ে এমন আলোচনা হবে যেগুলো জ্ঞানী মানুষের খোরাক, যেগুলো আশিক রাসূলদের খোরাক। আলা হযরত এমন একজন ব্যক্তি, আমরা তো ঘুমানোর সময় কে কোথায় ঘুমায় আমরা জানি না। আলা হযরত সব সময় কিবলামুখী হয়ে ঘুমাতেন। কোনমুখী? কিবলামুখী হয়ে ঘুমাতেন। এক, দ্বিতীয় নম্বর মাথা এবং ফাটাকে নিচের বডি দিয়ে মুহাম্মদ শব্দ অঙ্কন করতেন। এই যে আমি বসলাম, এটা আরবিতে মুহাম্মদ, মিম হা মিম দাল, এটা আরবিতে মুহাম্মদ হয়ে গেল। আলা হযরত ঘুমাতেন। এক নম্বর কিবলামুখী, দ্বিতীয় নম্বর মুহাম্মদ শব্দ অঙ্কন করতেন বডি দিয়ে।
আচ্ছা, এমন চিন্তাধারার আমি অনেক মুহাদ্দিসিন ইকরামের হালাত পড়েছি, এই অবস্থা আমি আর কোথাও দেখিনি। আলা হযরতের কাছে প্রশ্ন করা হলো, হুজুর, এ বৃদ্ধ বয়সে পর্যন্ত আপনি কোনোদিন ফা টেনে ঘুমাতে দেখি নাই। আলা হযরত বলেন, বাবা, ফা টেনে ঘুমানোর জায়গা তো কবরস্থান। ফা টেনে ঘুমানোর জায়গা কোথায়? কবরস্থান। এই দুনিয়ায় যত ফা টেনে ঘুমানোর জায়গা নয়। এই চিন্তাধারা মানুষ কোথায় ছড়ন ছিল? শুধু তাই না, আলা হযরত এমন আল্লাহর প্রেমিক, আজমতে মুস্তাফা হিকমতে আলা রাখতে না সালাম মুস্তাফা জানে। আলা হযরতে 5 জন মেয়ে। কজন? নাম কি রাখছেন জানেন? মেয়েরা তো আর তো আছে, নাম কি কি রাখো? ওর নাম ডেজি, ওর নাম বেজি, নামও শেষ। মুসলমান তো দাম হয়ে গেছে। আলা হযরত একজনের নাম রাখছেন মোস্তফা ই বেগম। ওই যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না, আমার নবীর দিকে, মোস্তফা ই বেগম। আরেকজনের নাম রাখছেন মুরতদা ই বেগম, ও আলী মুরতদা থেকে মুরতদা ই বেগম। আরেকজনের নাম কনিজ হাসান। কনিজ মানে দাসী, ইমাম হাসানের দাসী। হ্যাঁ, একজনের নাম কনিজ হাসান, আরেকজনের নাম কনিজ হুসাইন, আরেকজনের নাম কনিজ হাসনাইন। আমি আমার জীবনে, আমরা ছোট মানুষ, যতটুকু স্টাডি করেছি, এমন প্রেমিক, এমন আশেক খুব কমে পাওয়া যায়। আর শুধু আমরা এগুলো বলছি। আলা হযরত একটা বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া, একটা বিশ্বকোষ। বর্তমান 18টা ইউনিভার্সিটির মধ্যে আলা হযরতের উপর থিসিস চলতেছে। আলা হযরতের ফতোয়া রেজভিয়া সহ আলা হযরতের কিতাবগুলো, এটা আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, আমরা এগুলো বাংলা ভাষায় রূপান্তর করে বাংলাদেশের বাংলাভাষী ছেলে ভাই বোনের কাছে আমরা পৌঁছাতে না পারার কারণে আজকে লক্ষ লক্ষ ইউনিভার্সিটির অনেক ছেলে মেয়েরা আলা হযরত যে এত বড় একজন দার্শনিক, এত বড় যে একজন আল্লামা ছিল, এগুলো অনেক মানুষ জানে না। আমার কাছে, যেহেতু আমরা আলা হযরত দরবারের সাথে সম্পৃক্ত, আমরা খাদেম, সাউথ আফ্রিকা থেকে আমার কাছে একটা কিতাব আসছে ইংরেজিতে, থিসিস অফ ইমাম আহমদ রাজা। থিসিস অফ ইমাম আহমদ রাজা। ইমাম আহমদ আলা হযরতের উপর থিসিস করেছেন 4 ভলিউম, ভলিউম নম্বর 1, 2, 3, 4। আমরা তো ইংরেজি কম বুঝি। আমার অনেক ভক্ত মুরিদান কয়েকজন নিয়েছেন, বলো হুজুর এটা একটা আটলান্টিক মহাসাগর। আমি যখন একবার পাকিস্তান লাহোরে গিয়েছিলাম, আল্লামা শরফ কাদেরী রহমতুল্লাহ আলাইহ, আমি যখন বাস স্ট্যান্ড নামলাম, একজন মুফতি আলাউদ্দিন সাহেব, যেটা আল্লামা করাচি থেকে ফোন করে বলছেন, আল্লামা শরফ কাদেরী রহমতুল্লাহ আলাইহ সাহেব দাদা আল্লামা মুমতাজ আহমদ সদিদি আল আজহারি ওনার কাছে ফোন করছে যে बांग्लादेश से तशरीफ लाओ अल्लामा नूरी साहब लाहौर जा रहे हैं, गाड़ी स्टेशन में उतरेंगे, आप कोई आदमी भेज देना। तो मुफ्ती আলাউদ্দিন সাহেব ওনাকে পাঠালেন। আমাকে দেখে মাত্র ওরা চিনে ফেলছেন। আমাকে নিয়ে গেলেন আল্লামা শরফ কাদেরী রহমতুল্লাহ, এখানে একটু জিয়ারত করলেন। আমি এবার সবাই দাঁড়ালো, জিয়ারত করলাম। আমি জিয়ারত শেষে ওই হুজুরের সাহেব দাদা আল্লামা মুমতাজ আহমদ সৈয়দ
জি হযরত আব্দুল জি, উনি অনেক খুশি হয়ে গেলেন, উনি অনেক দোয়া করলেন। এরপর চা নাস্তা দিল। 10-15 মিনিট বিভিন্ন মসলা মশাইল নিয়ে কথাবার্তা বলছিলাম। উনি আমার কথাবার্তা শুনে উনি একটা আলা হযরতের উপর থিসিস করছেন যে আলা হযরত আরবি বড় কবি ছিল। আলা হযরত যে আরবি ভাষার বড় একদম কি ছিল? কবি ছিল। কানা ইমাম আহমদ রাজা শায়রান আরবিয়ান। বিরাট এক কিতাব থিসিস করছেন মিশর জামিল আজহারে। উনি ওনার লিখিত থিসিসের কিতাবটা বের করে ফটাফট ও কিতাবের ডাল খুলে আরবি ভাষায় উনি আমাকে একটা খেলাফতনামা লিখে দিলেন। আলহামদুলিল্লাহ। তো ওখানে দেখলাম, এখন আমার কাছে আছে, কানাল ইমাম আহমদ রাজা শায়রান আরবিয়ান। ইমাম আহমদ রাজা আরবি ভাষার অনেক বড় কবি ছিল। আলা হযরতের সাহিত্যিক কবিতার বিষয়ের উপর উনি থিসিস করে উনি বড় ডক্টরেট লাভ করেছেন। এখানে কেউ আরবি ভাষার উপর, কেউ ইলমে হাদিসের উপর, কেউ ফিকহের উপর, বিভিন্ন বিষয়ের উপর থিসিস করছেন। 18টা ইউনিভার্সিটির মধ্যে আলা হযরতের উপর থিসিস চলতেছে। অর্থাৎ আলা হযরত হলেন একটা জ্ঞানের খোরাক। সারা পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা বলেন, ওখানে কয়টা সাবজেক্ট পড়ানো হয়? সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক, জিওগ্রাফি, কেমিস্ট্রি। এভাবে হিসেব করলে বেশির মধ্যে 30-40টা সাবজেক্ট বা 50টা সাবজেক্ট আলা হযরতের জীবনে কিতাবগুলো লিখে হিসেব করা হলো। আলা হযরত ৭৪টা সাবজেক্টের উপর কিতাব লিখে দিয়েছে। আজীব। আসলে এগুলো আল্লাহ প্রদত্ত অনুদান, আল্লাহ প্রদত্ত দান। ইন্নাল্লাহা ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা। আল্লাহ তো নিয়ামত দিয়েছেন, আমরা তো নিয়ামত বুঝি নাই, নিয়ামত থেকে আমরা নিয়ামত গ্রহণ করতে পারছি না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আজকে এলোমেলো ভাবে আমি কঠিন কঠিন জিনিস বললাম, আশা করে আপনারা কষ্ট হলেও বুঝতে তো পেরেছেন নাকি? তারা বুঝুন আর কেন কঠিন জিনিস। আল্লাহ পাক আলা হযরতের উসিলায় আল্লাহ আমাদের এই আলোচনাগুলো আল্লাহ কবুল করুক। ভাইয়েরা, আজকে কয় বছর, বহু বছর থেকে মরহুম হাফেজ আনোয়ার রহমতুল্লাহ আলাইহির ওই সময় থেকে এ পর্যন্ত ধারাবাহিক আমার ভাইয়েরা আলা হযরতের জীবনের উপর যে আলোচনা শুনে আসছেন, মাহফিল করছেন, স্মরণে মাহফিল করছেন, উরসে পাক করছেন। আল্লাহ আপনাদের এই নিয়ামতকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। এগুলোর সওয়াব বিশেষ করে আমার ভাই মরহুম আলহাজ হাফেজ আনোয়ার সহ এখানে জনাব আলহাজ রফিকুল আনোয়ার, ফরিদুল আনোয়ার, যারা এই কবরস্থানে শায়িত আছেন, যাদের এই অবদান, এগুলো মসজিদ বলেন বা মাদ্রাসা বলেন, আপনাদের সহযোগিতা নিয়ে এখানে একটা বাগান খুলে দিয়েছেন। এগুলো সব আল্লাহ তাদের রূহের মধ্যে পৌঁছে দিক। এবং আমাদের মুরব্বীরা যে যেখানে আছে, আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দিক। আল্লাহ, আমি অসুস্থ, আমার আম্মি জানো অসুস্থ, এবং আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে উম্মুল খাস সাদিয়া একেবারে শেষ সময়, বয়স বেশি হয় না, ক্যান্সার মারাত্মক। আল্লাহ আল্লাহ হযরত আল্লাহ তাদেরকে সেবা দান করো। আগামী কয় তারিখ বললাম? 23 তারিখ যাবে না? ওরা কখন তোমার নো আনো না বললো, বই তাহলে মেশিন নিয়ে দিব না। এটা ফটিককে আছে 50 টিকা 100 টাকার, ওরা কমে আনছে। যাদের তৌফিক আছে একটা একটা কুপন দিবেন। এটু আইন না, এখন 12 মিনিটের আয় এসছো। যারা যারা অন্য ফটিককে আছে, যাই হোক, আপনারা এক একটা যাদের সামর্থ্য আছে
এক একটা কুপন নিবেন, এদেরকে একটু সহযোগিতা করবেন। আর আমি তো অসুস্থ মানুষ, দোয়া করবেন, শরীর এত বড় ভালো না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, আমিন বলুন।